10 দিনের দাম অনেক বেশি, অনেক বেশি। এই 10 দিনের মধ্যে আরেকটা আমল আছে, সেটা হলো চতুষ্পদ জন্তু আল্লাহ রাস্তায় কোরবানি করা। কোরবানি কি? কোরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, বিসর্জন দেওয়া, ছেড়ে দেওয়া। মানুষের লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা এই কোরবানির কারণে ত্যাগ করতে হয়, ঠিক কিনা? কোরবানির পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জানুয়ারিকে আল্লাহ রাস্তায় জবাই করা। এই কোরবানের মধ্যে মূল যে জিনিসটা, সেই জিনিসটা হলো ইখলাস। নিয়তকে খালেস করে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হলো মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, এই কোরবানির জন্তুর রক্ত মাংস আদৌ আল্লাহর কাছে কিচ্ছুই পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া, ইখলাস, আন্তরিকতা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার কাছে তোমাদের তাকওয়া পৌঁছে, তা তোমাদের মন পৌঁছে, তোমাদের নিয়ত পৌঁছে। কে কেমন মন মানসিকতা নিয়ে, কে কেমন নিয়ত নিয়ে আমার রাস্তায় জানোয়ারটা কোরবানি করো, এটাই শুধু আমার কাছে পৌঁছে। রক্ত মাংস সবগুলা তোমরাই খাবা, তোমাদের কাছেই থাকবে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যে আল্লাহ তাআলা কোরবানি করার বিধান দিয়েছেন, এখানেও মূল হলো ইখলাস। হযরত ইব্রাহিম পয়গম্বর কোরবানি করার জন্য আল্লাহ তাআলা তিনাকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এখানে মূল ছিল ইখলাস। এই জন্য কবির ভাষায় বলেন, ইখলাস সে কোরবানি করে মর্দ মুসলমান, ইখলাস সে কুরবানি করে মর্দ মুসলমান, তুম সুখ সে কুরবানি করো বন্দায়ে রহমান, তুম সুখ সে কুরবানি করো বন্দায়ে রহমান। ये हुक्म खुदा सूराए कौसर में दिया है, ये हुक्म खुदा सूराए कौसर में दिया है, ये सुन्नत है बराहिम की ये कुदरत रहमान, ये सुन्नत है बराहिम की ये कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदावन, 10 साल मदीने में थे महबूब खुदावन, हर साल बराबर किया था आपने कुर्बान, हर साल बराबर किया था आपने कुर्बान। अल्लाहु अकबर। खान कवि बोलें, হে বান্দা, তোমরা ইখলাসের সাথে কোরবানি করো। হে রহমানের বান্দা, তোমরা যুগ সুখের সাথে কোরবানি করো। কেননা এই কোরবানির বিধান আল্লাহ রব্বে কারীম সূরা কাউসারের মধ্যে দিয়েছেন, এবং এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমার আপনার নবী যতদিন মদিনায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন, প্রত্যেক বছর লাগাতার কোরবানি করছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরবানিটা আমাদের উপরে ওয়াজিব হয়ে আসছে।
এই কোরবানের মধ্যে মূল হলো ইখলাস। মূল কি? ইখলাস। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইখলাসের সাথে কোরবানি করছেন, আল্লাহ তিনার কোরবানিটা কবুল করছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, ও ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে মহব্বতের জিনিস আমার রাস্তায় কোরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর নবী ছিলেন, নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? নবীদের স্বপ্ন সত্য। ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন ভাঙ্গার পরে 100টা উট আল্লাহ রাস্তায় সদকা করে দিচ্ছিল। পরের দিন আবার স্বপ্নে দেখানো হয়েছে, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে পছন্দের জিনিস তুমি আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম পয়গম্বর পরের দিনও, দ্বিতীয় দিনও 100টা উট আল্লাহ রাস্তায় সদকা করছে। তৃতীয় দিন ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখানো হলো, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে মহাব্বতের জিনিসটা আমার রাস্তায় কোরবানি করো। তখন ইব্রাহিম চিন্তা করলেন, আমার কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে মহাব্বতের জিনিস তো আমার ছেলেকে ছাড়া আর কাউকে দেখি না। যেই ছেলে, যেই সন্তান আল্লাহ বার্ধক্য বয়সে ইব্রাহিমকে দান করেছে, যেই সময় সন্তান হওয়ার সম্ভাবনা না, 80 থেকে 86 বছর ইব্রাহিম পয়গম্বরের হয়ে গেছে, এই বয়সের মধ্যে একজন সন্তান স্বাভাবিকভাবে গর্ভে আসা, ইব্রাহিমের বিবির গর্ভে স্বাভাবিকভাবে আসা, এটা যুক্তি ধরে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। ইব্রাহিম পয়গম্বর দোয়া করছেন, নৈরাশ হয় নাই, বার্ধক্য হয়ে গেছে, দোয়া করতে আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছে, আল্লাহ তাআলা বার্ধক্যে বয়সে গিয়ে আল্লাহ একজন সন্তান দান করছে, নাম হলো ইসমাইল। আল্লাহ তাআলা বাপ মা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? বাপ ছাড়াও দিতে পারেন, মা ছাড়াও দিতে পারেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বার্ধক্য বয়সে একজন সন্তান দান করছে। অনেক মানুষ আছে যৌবন বয়সেও আল্লাহ তাকে সন্তান দেয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যাকে চান তাকে যে কোনো অবস্থায় তার যদি কল্যাণ ফয়সালা করতে চান, করতে পারেন। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখানো হলো, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে মহাব্বতের যেই জিনিসটা তোমার কাছে, ওইটা আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে ভাঙ্গার পরে চিন্তা করলেন, আমার একটা সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলা বার্ধক্যে বয়সে দিয়েছে, এই সন্তানের প্রতি আমার যে মহাব্বত, এই সন্তানের প্রতি আমার যে মায়া, যে দয়া, অন্য কাহার প্রতি আমার এত মায়া নাই। পয়গম্বর স্বপ্ন ভাঙ্গার পরে ছোট্ট সময় একটা পরীক্ষা নিয়েছিল ইব্রাহিমকে। যখন ইসমাইল জন্মগ্রহণ করলো, হুকুম করে দিল আল্লাহ, ও ইব্রাহিম, তোমার সন্তানকে এবং হাজরাকে মরুভূমির মধ্যে, মরু প্রান্তরে নিয়ে রেখে আস। ওই ছোট্ট সময় ইব্রাহিম এবং মা হাজরাকে যখন মরু প্রান্তরে নিয়ে রেখে আসলেন, রাইখে আসতে মনে চায় না, তারপরেও রেখে আসছে, কারণ হুকুম করছেন কে? হুকুম করছেন আল্লাহ। আল্লাহ হুকুম করছেন, ছোট্ট সময় হাজেরা তিনাকে এবং ছোট্ট ইসমাইলকে রাইখে আসছে মরু প্রান্তরে। যখন রেখে আসতেছে, ইব্রাহিমের মনে
চায় না যে রেখে চইলা যায়। এখানে কোনো খানা নাই, এখানে কোনো পানি নাই, কেমনে আমার বিবি বাঁচবে, কেমনে আমার সন্তান ইসমাইল বাঁচবে? মায়া লাগে, মোহাব্বত লাগে, তারপর রাইখা চইলা যাইতেছে। বিবি ডাক দেয়, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। কেমন বিবি? আল্লাহ আপনাকে হুকুম করেছে আমাকে এখানে রাইখা যাওয়ার জন্য। আপনি রাইখা চইলা যান। যেই আল্লাহ রাইখা যাওয়ার জন্য হুকুম করছে, সেই আল্লাহ পানি খানা সারা আল্লাহ মারবেন না। যেই আল্লাহ এখানে রাইখা যাওয়ার হুকুম করছে, ওই আল্লাহ পানি এবং খানার ব্যবস্থা করবেন। এই কথা বইলা দেওয়ার পরে ইব্রাহিম চইলা আসছে। ইব্রাহিম পয়গম্বর চইলা আসার পরে যখন আল্লাহ হুকুম করলেন, এমন বয়সে ফালাম্মা পালাগা মা সায়া, যখন ইব্রাহিমের বয়স এমন হয়েছে বাপের সাথে চলতে পারে। কার সাথে? বাপের সাথে চলতে পারে। আর সন্তান তখনই বাপের সাথে চলতে পারে যখন মোটামুটি হাঁটা শিখে ভালোভাবে চলতে পারে, 7-8 বছর বয়সে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হুকুম করলেন যখন বাপের সাথে চলতে পারে, ফালাম্মা বালাগা মাহু সায়া, কেমন বয়সে যখন রূপান্তরিত হয়েছে, যখন বাপের সাথে হাঁটতে পারে, বাপের হাত ধরে ধরে হাঁটে। সন্তান বাপের হাত ধরে যখন হাঁটে, তখন মায়া বাড়ে না, কমে, তখন মায়া বেড়ে যায়। এই বয়সে 7-8 বছর বয়স, কোন কিতাবের মধ্যে আসছে 13 বছর বয়স, এই বয়সের মধ্যে সন্তানের প্রতি মহাব্বত বাবার বেশি থাকে। এই সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও, আমার রাস্তায় কোরবানি করে দাও। তখন ইব্রাহিম মা হাজেরার কাছে গিয়েছে, সেই মরু প্রান্তরে যাওয়ার পরে বিবি হাজেরাকে বলতেছে, ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, দাওয়াত খাইতে নিয়ে যাব। কোথায়? দাওয়াত খাইতে নিয়ে যাব। ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে, ইব্রাহিম পয়গম্বর কথা বলার পরে হাজেরা দেরি করে নাই, সুন্দর করে সাজিয়ে বাপের সাথে দিয়ে দিছে। বাপের সাথে দিয়ে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর সামনে সামনে যায়, আর ইসমাইল পা হাঁটি হাঁটি করে পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরতে ইব্রাহিম পয়গম্বরের সাথে যখন ইসমাইল রওনা দিয়েছে, তখন মিস্টার ইবলিস চিন্তা করলেন, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা হুকুম করেছেন কোরবানি দেওয়ার জন্য, তার সন্তানকে সত্যি দেখা যায় কোরবানি করার জন্য নিয়ে যাইতেছে। যদি আল্লাহর হুকুম কোরবানিটা যদি সে আসলে কইরাই পালায়, আমি ইবলিসের তো অনেক ক্ষতি হয়ে যাবে। ইবলিস চিন্তা করলো অনেক ক্ষতি হয়ে যাবে, কি করা যায়? মা হাজেরার কাছে গিয়ে ওয়াসওয়াসা ধোঁকা দেওয়া শুরু করছে। মুসলমান ভাইরা, আমার মা হাজেরার কাছে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, বলতেছে, মা ও হাজেরা, ও হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে তোমার বাবা কোথায় নিয়ে যায়, তোমার স্বামী কোথায় নিয়ে যায়? হাজেরা বলতেছে, বাপের দাওয়াত খাইতে নিয়ে যাইতেছে। ইবলিস বলে, না না, তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম মিনার ময়দানে নিয়ে যাইতেছে জবাই করার জন্য। হাজেরা বলে, না, এটা কখনো সম্ভব হতে পারে না, কারণ বাবা হয়ে ছেলেকে কখনো জবাই করতে পারে না। কারণ আমি জানি আমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে সব থেকে বেশি মহাব্বত করে। বারবার বলে, শয়তান বারবার ধোঁকা দিতে চায়, হাজেরা বারবার নিষেধ করে। এক পর্যায়ে ইবলিস হাজেরাকে বলতেছে, তুমি তো বিশ্বাস করতেছ না আমার কথা, তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন
তোমার স্বামী ইব্রাহিমকে হুকুম করেছেন যেন ইসমাইলকে জবাই করে।